নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা কয়েকটি পরিভাষা হালাল, হারাম, মাখরুহ, তাহরিমি, মাখরুহ, তানজি, মুবাহ এগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। হালাল কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে যেসব বস্তু ব্যবহার করা বৈধ তাকে হালাল বলে। হালাল ও জায়েজ সমর্থবোধক। শরীয়তের দৃষ্টিতে বৈধ সেগুলোকেই হালাল বলে। হারাম, হারাম হলো ফরজের বিপরীত, অর্থাৎ যা নিষিদ্ধ হওয়াটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত তাকেই হারাম বলে। হারামকে হালাল মনে করলে কাফের হয়ে যায়, আর বিনা উযরে হারাম কাজ করলে ফাসিক হয়ে যায়। কাফের হবে না, শুধু ফাসিক হবে। যদি হারাম কাজ করে বিনা উযরে তাহলে সে ফাসিক হবে। আর হারামকে যদি কোনো ব্যক্তি হালাল জানে বা হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যায়। হারামকে কোনো উযর ব্যতীত যদি হারাম কাজ করে তাহলে সে ফাসিক হয়ে যায়। কিন্তু হারাম থেকে পরহেজ করা, হারাম থেকে বেঁচে থাকা বান্দার উপরে ফরজ। যে কোনো সময় হারাম থেকে বেঁচে থাকা বান্দার উপর ফরজ। এজন্য হারাম কাজ থেকে বেঁচে থাকা। নাজায়েজ ও হারাম সমর্থবোধক শব্দ। মাখরুহ দুই প্রকার। এক প্রকার হলো মাখরুহ তাহরিমি, আর এক প্রকার হলো মাখরুহ তানজিহ। মাখরুহ তাহরিমি বলা হয়, মাখরুহ তাহরিমি ওয়াজিবের বিপরীত। যা কেউ অস্বীকার করলে কাফের হয় না, তবে ফাসিক হয়ে যায়। বিনা উযরে মাখরুহ তাহরিমি করাও ফাসিকি। মাখরুহ তানজিহ, যা না করলে সওয়াব আছে, করলে আযাব নেই। মুবাহ, যা মানুষের ইচ্ছাধীন। এই ব্যাপারে আল্লাহ মানুষকে না করার স্বাধীনতা ও করার স্বাধীনতা এবং ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন। যেমন মাছ খাওয়া, মাংস খাওয়া, পানাহার করা, পানাহার না করা, কৃষিকর্ম করা অথবা ব্যবসা করা অথবা দেশ ভ্রমণ করা, এ ধরনের ইচ্ছাধীন তাকে বলা হয় মুবাহ। সে হয়তো ব্যবসা করতে পারে, না হয়তো কৃষিকর্ম করতে পারে, তার ইচ্ছাধীন, এটাকে মুবাহ বলা হয়। তবে মুবাহের কাজে যদি নেক নিয়ত থাকে তাহলে মুবাহ কাজে সওয়াব হয়, আর যদি কোনো গুনার নিয়ত থাকে তাহলে মুবাহ কাজে গুনাহ হয়। এজন্য মুবাহ কাজগুলো সবসময় নেক নিয়তেই করা, মুবাহ কাজে সওয়াব হবে। যেমন আমি কৃষিকর্ম করি, কৃষিতে যত ফল আসবে, ফলন আসবে, সেগুলো মানুষ খাবে, আমি খাবো। খেয়ে আল্লাহর ইবাদত করার ব্যাপারে আমার শক্তি হবে, একটি নিয়ত যদি করে তাহলে এই মুবাহ কাজেও সওয়াব হয়। আবার যদি মুবাহ কাজ এর মধ্যে যদি কোনো গুনাহের নিয়ত থাকে তাহলে এই মুবাহ কাজে গুনাহ হবে।